श्री राधा कृष्ण पादान सहगन ललिता श्री विशाखान्वितांश्च गुरवे गौरचन्द्राय राधिकायैस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वृन्दावने स्थानं देहि कृष्ण भक्ति पदाब्जये गोपी भावं देहि देवी तुलसी त्वं नमोस्तुते। श्रीमद् गौर प्रियं लोकनाथ पदाब्ज षट्पदम् श्री राधा कृष्ण रसन्मत्तं वन्दे श्रीमन्नरोत्तमम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पथिमेन्धस्य खलत्पादगतेर्मुहुः स्वकृपायष्ठिदानेन सन्तो सन्तो अवलम्बनम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल हरि बोल हरि हरि बोल। बोलिए कलि पावन अवतार भगवान श्री कृष्ण चैतन्य श्रीमन महाप्रभु की। बोलिए प्रेम भक्ति महाराज श्री नरोत्तम ठाकुर महाशय की। सब संतन की सब भक्तन की जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। श्री कृष्ण चैतन्य प्रभु दया कर मोरे। कृष्ण चैतन्य प्रभु दया कर मोरे। तोमा बिना के दयालु तोमा बिना के दयालु जगत संसार। तोमा बिना के दयालु जगत संसार। पतित पावन हेतु तब अवतार। पतित पावन हेतु तब अवतार। मौसम पतित प्रभु ना पाइबे मौसम पतित प्रभु ना पाइबे
আমি বড় দুঃখী। হা হা প্রভু নিত্যানন্দ হরিব প্রেমানন্দ সুখী কৃপায় অবলোকন কর আমি বড় দুঃখী দয়া কর সীতাপতি, দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। হা হা স্বরূপ সোনা প্রভু শ্রীনিবাস হা হা প্রভু সনাতন প্রভু শ্রীনিবাস ভট্ট যুগ শ্রীজীব প্রভু লোকনাথ হা হা প্রভু সনাতন প্রভু শ্রীনিবাস ভট্ট যুগ শ্রীজীব প্রভু লোকনাথ দয়া কর শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গ নরোত্তম রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম বৈষ্ণবের সঙ্গ মাগে এই অধমদা বৈষ্ণবের সঙ্গ মাগে এ অধমদা কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে তোমা বিনা কে দয়ালু তোমা বিনা কে দয়ালু হে তোমা বিনা কে দয়ালু তোমা বিনা কে দয়ালু জগত সংসারে জগত সংসারে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে ঠাকুর নরোত্তমের প্রাণ গোরা গৌরাঙ্গ হে তোমার প্রাণ গোরা গৌরাঙ্গ হে কলিযুগ ভগবান গৌরাঙ্গ হে কলিযুগের ভগবান গৌরাঙ্গ গৌরাঙ্গ হে গৌরাঙ্গ হে গৌরাঙ্গ হে গৌরাঙ্গ গৌরাঙ্গ হে
बोलिए श्री गौरांग श्रीमान महाप्रभु की, अनंत गौर भक्त वृंद की जय जय श्री राधेश्वर। श्री कृष्ण चैतन्य चंद्राय नमः। श्री श्री चैतन्य चंद्राय नमः। श्री चैतन्य भागवत मध्य खंड अष्टादशाध्याय तथा श्री भागवत दशम स्कंध। श्रुत्वा गुणान् भुवन सुंदर श्रेण्वतामते निर्विश्वकर्ण विवरैः हरतंगतापम् रूपं दृशां दृश्यमतामखिलार्थलाभम् तज्जुत विसते चेत मपत्रपन्ने चेतामपत्र में। सर्वेश्वरेश्वर जगदीश्वर परमेश्वर आनंदकंद श्री गौर सुंदरेर अहैतुकी अनुकंपाय पुराण चक्रवर्ती श्रीमद् भागवत कथा श्रवण सौभाग्य लाभी এই কটা দিবস অতিবাহিত হয়ে গেল। সপ্তাহ কালব্যাপী ভাগবত কথা আপনারা শ্রবণ করেছেন। আজ তার অন্তিম ক্ষণ, এখন পূর্ণাহুতির সময়, অর্থাৎ নাম রূপ গুণ এবং শেষে যে লীলা। একটু পরেই মহারাজজি তিনি লীলা কীর্তন পরিবেশন করবেন। সময় খুব সংক্ষিপ্ত, তো কথা তো সব হওয়াই কথা, শোনাই কথা, নতুন করে বলার আর আছে কি কথা। তথাপি বারবার শ্রবণ করলে হৃদয়তে প্রতিস্থাপিত হয়, এই জন্যই শোনবার দরকার। কবিরাজ গোস্বামীপাদ বলছেন শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা শ্রী চৈতন্য চরিতামৃতম। নিরন্তর শ্রবণ করতে বলছেন। শ্রীমদ্ ভাগবত জানাচ্ছেন সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা ইয়াসাং শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তং সমাশ্রয়েৎ। নিত্য শ্রবণ করতে হবে, একই জিনিস বারবার বারবার বারবার, আর তখনই মনের মধ্যে প্রতিস্থাপিত হবে। আর একটা রেখা
উজ্জ্বল রূপে হৃদয়ে অঙ্কিত হবে। তাই তো বারবার শ্রবণ। আর সর্বোপরি এই সাধু সঙ্গে হরিকথা আস্বাদন এর মাহাত্ম তো বিশেষ। কারণ শাস্ত্রে সর্বত্র দেখা যায় যে সাধু সঙ্গ মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। তো মহতের কৃপা দরকার। মহৎ পদ রজ অভিষেকম, তার চরণের ধুলাতে অভিষিক্ত হতে হবে। তবেই এই নিত্য শুদ্ধ শ্রীকৃষ্ণ ভক্তি লাভে জীব ধন্যাতে ধন্য হতে পারে, গ্রহণ করতে পারে। বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করো এই উদয়। নিজের বিদ্যা বুদ্ধি বল ধন কুল রূপ যৌবন আদির দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ করা যাবে না। তার উপায় কি? না এই শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন দাস্য সক্ষ আত্মনিবেদনাত্মক এই নববিধা ভক্তি অঙ্গ যাজনের দ্বারা। আর শ্রীমদ্ ভাগবতের এটি হলো মূল বিষয়। প্রেম ভক্তি মহারাজ শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় বললেন যে ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন, অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিল ভাই এই ভক্তি পরম কারণ। তাহলে মর্ম মূল সার বস্তুটাই হচ্ছে এই নববিধা ভক্তি। আর তার মধ্যে প্রথমই হলো শ্রবণম, শুনতে হবে। সেই শাশ্বত প্রতি শ্রী ভগবানের কথা যদি নিরন্তর শ্রবণ কীর্তন স্মরণ করা যায়, তাহলে সংসার রূপী ভয়কে অনায়াসে জয় করা যায়। ভগবান সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে আপামর জীব মরণশীল এই জীবকুলকে এই বার্তাই জানালেন। তাই তো শ্রবণ, শুনলেই মঙ্গল। সে বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি বুঝিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। শুনলেই মঙ্গল। আর সেই জন্যই শোনার ব্যবস্থা। তো ধারাবাহিকভাবে ভাগবত শ্রবণ করেছেন। আর কলিকালে যিনি ভাগবত রচনা করেছেন শ্রীমান মহাপ্রভুর পার্ষদ রূপে নিত্যানন্দ প্রভুর অন্তিম শিষ্য রূপে অবতীর্ণ হয়েছেন, তিনি হলেন ব্যাসাবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুর তিনি ব্যাসদেব, তিনি রচনা করেছেন শ্রীমদ্ ভাগবত, চারি বেদের সার স্বরূপ পুরাণ চক্রবর্তী। আর তারপরে এই কলিযুগে এসে তিনি নতুন করে নবভাবে আবার ভাগবত রচনা করলেন। তবে এটা কৃষ্ণ বিষয়ক, ভাগবতের মূল প্রতিপাদ্য বিষয় কৃষ্ণ। আর এই ভাগবতের মূল প্রতিপাদক বিষয় হচ্ছে সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। সেই কারণে এই ভাগবতের নাম হলো শ্রী চৈতন্য ভাগবত। আর এই চৈতন্য ভাগবতে তিনি আদি মধ্য অন্ত এইভাবে ত্রিবিধ লীলায় বর্ণনা করেছেন। তো বলতে বলতে মধ্যখণ্ডে এসে উপনীত। মধ্যখণ্ডে মহাপ্রভু এক অলৌকিক লীলা করলেন। গৌর লীলাও তো সাধারণ নয়। বলছেন যে যেটি আমাদের কাছে বৃহৎ, যেটি পারাবার শূন্য, তট শূন্য, এপার থেকে ওপার দেখা যায় না, এমন বস্তুই আমাদের কাছে নীল রূপে প্রতিভাত হয়। আকাশটা নীল না, কারণ ওর যে কোথায় শেষ আছে কে জানে। তেমনি সমুদ্রের জলটা নীল না, যেটাই বিরাট সেটাই নীল। সেই জন্যই নন্দনন্দন শ্যাম সুন্দর আমাদের কাছে নীল। কিন্তু কেমন নীল? বলছেন অব্যক্ত নীল, ওই বলা যাবে না কেমন নীল। তো
তো এমনই সেই নীল আছে ভিতরে স্বর্ণ পঞ্চালিকা দিয়ে ঢাকা এই গৌর স্বরূপ, এ আরো গভীর ব্যাপার। সেই শ্রীমন মহাপ্রভু তিনি জন্মলীলা আবিষ্কার করে পৌগণ্ড কৈশোর এইভাবে ক্রমে ক্রমে বয়ক্রম তিনি তার লীলা সুসম্পন্ন করছেন শ্রীধাম নবদ্বীপে। আর এই নবদ্বীপে প্রভুর এক এক দিন এক এক গৃহেতে এক এক প্রকার তার লীলা। চন্দ্রশেখর আচার্যের ঘরে প্রভু এক নতুন লীলা করবেন, আর সেই লীলাই এক দিব্য লীলা। সাক্ষাৎ শ্রীমান মহাপ্রভু বললেন, শোনো, আমরা সবাই মিলে আজ এক নৃত্যের আয়োজন করব, নৃত্য করব। এই নৃত্য হবে চন্দ্রশেখর আচার্যের ভবনে, আর এই নৃত্য হবে স্বাভাবিকভাবে নয়, সেজেগুজে হবে। আর এই সাজগোজ করতে গেলে যা যা প্রয়োজন উপকরণ সব বুদ্ধিমন্ত খান, সদাশিব কবিরাজ, বুদ্ধিমন্ত খান, তোমরা সব সেগুলি জোগাড় করবে। তোমরা সকলে এগুলি সংগ্রহ করবে, প্রভুর আদেশ তাই হবে। অতঃপর বলছেন যে শাড়ি, চুড়ি, কাঁচুলি, অলংকার এই সমস্ত দ্বারা শৃঙ্গার হবে, সাজা হবে। তাই আজ প্রভুর কথা অনুসারে চন্দ্রশেখর ভবনে এমন সমস্ত উপকরণ সমূহ সংগ্রহ হলো। সদাশিব কবিরাজ তথা বুদ্ধিমন্ত খান সব সংগ্রহ করেছেন, কিন্তু শর্ত আছে একটাই, যে তারাই এই লীলা দর্শন করতে পারবে যারা নিজেদের ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে, সংযমী যারা, তারাই একমাত্র এই লীলা শ্রবণ করতে পারবে। এই কথা শ্রবণ করে সর্বপ্রথমে অদ্বৈত আচার্য প্রভু বিষাদিত হলেন, কারণ আমার দ্বারা সম্ভব নয়। আমি সংসারী মানুষ, 6টা পুত্র আছে আমার, আমি কি জিতেন্দ্রীয়? তাই নয়, আমার হবে না। শ্রীবাস পণ্ডিত বললেন, তো আমারও তো তাই কথা, আমিও তো ছেলে পুলে নিয়ে ঘর করি। একে একে সব বিদায় হয়ে যাচ্ছেন, বাদ পড়ে যাচ্ছে। মহাপ্রভু বললেন, শোনো শোনো, আজ আমি তোমাদের এমন বর দিলাম যাতে তোমরা একেবারেই যোগেশ্বর হয়ে যাও, জিতেন্দ্রীয় হয়ে যাও। প্রভুর বরে সকলেই ধন্য, আনন্দিত। অতঃপর সেই চন্দ্রশেখর ভবনে যে নাটকের অঙ্ক যেখানে অনুষ্ঠিত হবে, সেই স্থান আদি সব সুসজ্জিত হলো। যথারীতি সকল পরিকর যারা যারা এই নাটকে বা নৃত্যেতে অংশগ্রহণ করবেন তারা সব সাজছেন। পাশেই হচ্ছে সাজঘর, আর প্রভু সেই সাজঘরেই আছেন। যারা যারা দর্শনার্থী তারা সম্মুখে বসেছেন, আর মাতৃমণ্ডলীরা তো চিকের আড়ালে বসেছেন। আগেকার দিনে মায়েদের একটু আড়ালে ছিল। সচিমা প্রথমে বসেছেন পাশে মালিনীকে সঙ্গে নিয়ে, ওরাও দেখবেন। আর এদিকে নাটক হওয়ার আগে প্রথমে একটা ঘন্টা পড়ে, আর ঘন্টা পরে পর বাঁশি বাজে, এরকম প্রারম্ভ। এইদিকে প্রথমেই একেবারে গোপে তা দিয়ে মালসাট মেরে ধুতি পরে আর মাথায় পাগড়ি বেঁধে হাতে দণ্ড নিয়ে প্রথম প্রবেশ করলেন হরিদাস ঠাকুর। সাবধান, জাগতে রহো, জগৎ জীবন সাক্ষাৎ গৌর সুন্দর ভগবান তিনি আজ লক্ষ্মীর বেশে নৃত্য করবে, তাই সাবধান। এমন ভাবে সে সাবধান বাণী করছেন। আর তার সর্বাঙ্গে তার পুলক,
এবং সকলকে বলছেন কৃষ্ণ ভজ কৃষ্ণ সেব বলো কৃষ্ণ নাম। এমন ভাবে আজ হরিদাস ঠাকুর দম্ভের সহিত সকলকে কৃষ্ণ ভজনে কৃষ্ণ নামের উপদেশ করছেন। আর হরিদাস ঠাকুরের এই কোতোয়াল হয়ে তার যে হাব ভাব অঙ্গভঙ্গি তা দর্শন করে সমস্ত দর্শনার্থীগণ তারা অভিভূত, তারা সকলেই হাসতে লাগলেন। অতঃপর কি হলেন, হরিদাস ঠাকুর তিনি বলছেন আমি বৈকুণ্ঠের কোটাল, বৈকুণ্ঠ থেকে এসেছি, চিরকাল কৃষ্ণ কৃষ্ণ সম্বন্ধে আমি ভক্তি জ্ঞান ইত্যাদি প্রদান করে সকলকে জাগিয়ে থাকি। আজ প্রেম ভক্তি প্রভু লুটিয়ে দেবেন, সকলেই তা গ্রহণ করো। এই বলতে বলতে নিজের গোপেতে তা দিচ্ছেন, মোচড়াচ্ছেন, গোপ মোচড়াচ্ছেন হরিদাস ঠাকুর। আর অমন সময় শ্রীবাস পণ্ডিত উঠে এসেছেন, সারা গায়ে তিলক অঙ্কিত, আর তার সঙ্গে তিনি মহাদীর্ঘ পাকা দাড়ি, কাঁধে বীণা আর হাতে কুশ, এই নিয়ে তিনি প্রবেশ করলেন। আর তার সঙ্গে সঙ্গে তার ভাই রামাই পণ্ডিত তিনিও কমণ্ডলু আসন আদি হাতে নিয়ে পিছনে পিছনে আসছেন, দেবশ্রীপাদ নারদের সেবক বলে কথা। এইভাবে দেবশ্রীপাদ নারদ সহ রামাইকে সঙ্গে নিয়ে প্রবেশ করলেন। আর সেই চারিদিকে ঘিরে ঘিরে ঘুরে ঘুরে নৃত্য করছেন আর শ্রীমন নারায়ণের গান গাইছেন। নারদ মুনি বাজায় বীণা, রাধিকা রমন নামে, নারদ মুনি বাজায় বীণা, রাধিকা রমন নামে, নারদ মুনি বাজায় বীণা, রাধিকা রমন নামে। নাম মনি উদিত হয় ভগত গীত সবে, নাম মুনি উদিত হয় ভগত হৃদয় মাঝে, নারদ মুনি বাজায় বীণা, রাধিকা রমন নামে। নারদ মুনি বাজায় বীণা, রাধিকা রমন নামে। শ্রীমৎ নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমৎ নারায়ণ নারায়ণ হরি বল। শ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমৎ নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, যজ্ঞ নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ। এইভাবে শ্রীবাস পণ্ডিত এত হাব ভাব করছেন আর এত বিনা নিয়ে নৃত্য করছেন, যা দর্শন করে সমস্ত দর্শনার্থীগণ তারা অভিভূত হলেন। সচিমা বলছেন, মালিনী দেবী কি এ কি তোমার পণ্ডিত, মানে শ্রীবাস পণ্ডিত? মালিনী দেবী বলছেন হয় হয়। যেই বলেছি হয় হয়, শ্রীবাসকে ভালো করে দর্শন করে ওইখানেই মূর্ছিত হয়ে গেলেন। মা সচি সেখানেই মূর্ছিত হলেন, তাড়াতাড়ি করে বাতাস করে চোখে মুখে জল দিয়ে সম্বিত ফেরালেন। আসলে দেবর্ষিপাদ নারদিত শ্রীবাস, তো সেই জন্য একেবারেই নারদের যেমন হাব ভাব ভঙ্গি হওয়ার কথা, ঠিক তেমন সাক্ষাৎ রূপে দর্শন করলেন দেবশ্রীপাদ নারদকে, যিনি ভক্তি সূত্রের প্রথম গুরু। সেই দেবশ্রীপাদ নারদকে দর্শন করে বড়
বড় গদগদ চিত্ত হলো সচি মায়ের। অতঃপর সেই শ্রীবাস পণ্ডিত যিনি নারদ বেশে, তিনিও আজ জানাচ্ছেন যে আজ সাক্ষাৎ জগৎ জীবন প্রভু তিনি লক্ষ্মীর বেশ ধারণ করে নৃত্য করবেন, তাই সকলেই সাবধান। এমন ভাবে কৃষ্ণ কৃষ্ণ নাম করে সকলকে সচেতন করছেন। এমন সময় মহাপ্রভু তিনি রুক্মিণী ভাবে মগ্ন হয়ে গৃহাভ্যন্তরে নয়ন জলে মাটির মধ্যে কি যেন লিখছেন। কি লিখছেন? আজ বিদর্ভ রাজের কন্যা সেইভাবে বিভাবিত মহাপ্রভু। তিনি শাড়ি পরেছেন, চুড়ি পরেছেন, কাচুলি বেঁধেছেন, সব সেজেছেন, রুক্মিণী ভাবে তিনি সেজেছেন। আর সেই ভাবে বিভাবিত হয়ে গেছেন মহাপ্রভু। তিনি আজ সেই শ্লোক লিখছেন, যেই শ্লোকটি পত্রের মাধ্যমে পাঠিয়েছিলেন কৃষ্ণের নিকটে। কি লিখছেন? শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণ্বতাঙ্গতে নির্বিশ্বকর্ণ বিবরৈ হরতঙ্গতাপম রূপং দৃশতমামখিলার্থলাভম তুজ্জচ্যুত বিশতি চিত্তম পত্রপং মে। বলছে আজ রুক্মিণী দেবী যে চিঠিটা লিখেছিলেন মহাপ্রভু সেটিকেই আজকে লিখছেন। রুক্মিণী দেবী যেটি লিখেছেন সেইটার দ্বারা জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন যে ভগবানকে ভালোবাসতে গেলে কি করতে হয়। ভগবানকে তো ভালোবাসতে হবে, এটাই তো মূল কথা শাস্ত্রের। তো যাকে দেখিনি তাকে কি ভালোবাসা যায়? আমরা তো প্রত্যক্ষ কাউকে না সরাসরি দেখলে ভালোবাসা তার জন্য মনে চিন্তা করে এসব করতেই পারি না। তো যাকে দেখিনি তাকে ভালোবাসবো কি করে? বলেন উপায় হলো তার কথা বেশি করে শুনতে হবে। শুনতে শুনতে ভালোবাসা যায়। তার প্রমাণ হলো এই রুক্মিণী দেবী। তিনি লিখছেন, হে ভুবন সুন্দর। সম্বোধনটা কি? আগে চিঠি লেখাতে সম্বোধন হতো না, এই যে পরম পূজনীয়, এইভাবে আগে সম্বোধন করা হতো। এখন তো চিঠি লেখা উঠে গেছে। তো লিখছেন, হে ভুবন সুন্দর, আমি তোমার কথা কত শুনেছি, আর শুনে শুনে তোমায় ভালোবেসে ফেলেছি। শুধু মুখের ভালোবাসা নয়, ভালোবেসে আমার মন প্রাণ সব তোমার চরণে সঁপে দিয়েছি। শুধু সঁপে দিয়েছি, এখন কি হয়েছে জানো? আমার যে দাদা সেই রুক্মী তার বন্ধু শিশুপালের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করেছে। দেখো তুমি হলে সিংহের সমান, আর তোমার নিকটে শিশুপাল সে তো একটা শৃগাল তুল্য। তো আমি কখনোই এটা চাই না যে সিংহের ভাগ শৃগালে খাক। তাই শোনো, আমাদের কুলে নীতি আছে। কি নীতি? বলে বরের গলায় মালা দেওয়ার আগে গৌরী পূজা করতে হয়। আর সেই সময় আমার সহচরীকে সঙ্গে নিয়ে পূজা করতে যাব, তো সঙ্গে কোনো প্রহরীগণ থাকবে না। তাই বলি কি, ওই সময় এসে আমাকে হরণ করে নিয়ে যেও। ইতি তোমার রুক্মিণী। চিঠি লিখে দিয়েছে। ব্রাহ্মণ সেই চিঠি নিয়ে এসছেন দ্বারকাপুরে। ব্রাহ্মণের জন্য, সাধু সজ্জনের জন্য তো সবসময় দ্বার খোলা। অবশেষে এসে উপস্থিত হলেন। আর ভোজনাদি করিয়ে যখন পত্র দেখলেন, বললেন আমারও যেমন যেমন করছে। কারণ ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং সতৈব ভজাম্যহম। অবশেষে কি হলো না, প্রভু ব্রাহ্মণকে আগে আগে নিয়ে তিনিও দ্বারকাপুর থেকে বেরোলেন। তা দর্শন করলেন বলদেব চন্দ্র। তিনি ভাবলেন কিছু তো একটা ব্যাপার, আগে ব্রাহ্মণ আর পিছনে ভাই, ব্যাপার একটা কিছু আছে। অবশেষে শ্রীকৃষ্ণচন্দ্র এসে উপস্থিত যখন হয়েছেন বিদর্ভ নগরে, ততক্ষণে কত নহবদে বাজছে,
কত আলোক সজ্জা হচ্ছে, কত জনের সব সমাগম হয়েছে, বিয়ে বাড়ি হলে যা হয়। আর সেই সময় সাক্ষাৎ বর নয়, বর্বর এসে উপস্থিত হয়েছে শিশুপাল, এবং তার যাত্রীগণ কারা বলে দন্তবক্র, জরাসন্ধ আদি সকলকে সঙ্গে নিয়ে একেবারে বসে আছেন, যেখানে সমস্ত অতিথি আপ্যায়নের কার্য চলছে। সেখানে কত রকম ব্যবস্থা, বিয়ে বাড়ি তখন কি ছিল কে জানে, এখন যেমন কফি ফুচকা এইসব ব্যবস্থা তখনকার দিনে হয়ে গেছে কত রকম এই সমস্ত আয়োজন। আর ঠিক সেই সময় কৃষ্ণচন্দ্র সেখানে আসলে পরে জরাসন্ধর তো খুব চিন্তা, অবশেষে সেখান থেকে ফিরে চলে আসলেন একেবারে সেই গৌরী মন্দিরের দিকে। আর ওদিকে দেবী রুক্মিণী তিনিও মার কাছে পূজা করে প্রার্থনা করে অবশেষে যখন বেরিয়ে আসছেন, এসে নিজের উত্তরীয়টা ওড়নাটা খুলেছেন, আর খুলেই দেখছেন ওই তো আমার প্রাণনাথ। আর সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ আসলেন, হাতটা ধরলেন, আর সেখান থেকে নিয়ে চলে গেলেন। যারা যারা দর্শন করলেন সকলেই অভিভূত হলেন, যেমন বর তেমন কোণে, মানিয়েছে ভালো। কিন্তু প্রহরীগণ তারা কিছুক্ষণ পরে চিন্তা করলেন, সর্বনাশ, আমরা আছি কি করতে। শেষ পর্যন্ত তারাও সকলে ধেয়ে গেলেন, রুক্মিণীও আসলেন। আর ওই সময় শিশুপালের মুখের মধ্যে সবের রাজভোগটা ছিল, শুনতে পেল বউ পালিয়েছে। এইভাবে সেও তো চিন্তিত, বউ পালিয়েছে। অবশেষে রুক্মী আদি সকলে মিলে সেখানে আক্রমণ করলে পরে কৃষ্ণ তাকে অর্ধেকটা ন্যাড়া করে দিলেন, অর্ধেকটা চুল থাকলো, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত চিন্তা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর, আর চোখের জল দিয়ে মাটির মধ্যে লিখছে। অতঃপরে মহাপ্রভু তিনি এবার সেই মঞ্চে প্রবেশ করলেন, আর সেখানে জগৎজননী রূপে, আদ্যাশক্তি স্বরূপে তিনি নৃত্য করতে লাগলেন। জগৎজননী ভাবে নাচে বিশ্বম্ভর, সময় উচিত গীত গায় অনুচর। সাক্ষাৎ গদাধর পণ্ডিত তিনিও লক্ষ্মীর বেশে নৃত্য করছেন। তার দুই নয়ন থেকে গঙ্গা যমুনা যেন ধারা বইছে, মূর্তিমন্ত গঙ্গার প্রকাশ হয়েছে গদাধর পণ্ডিতের। আর মহাপ্রভু যখন রুক্মিণী বেশে নৃত্য করছেন, তার সঙ্গে বড়াই বুড়ি রূপে নিত্যানন্দ প্রভু এসেছেন। মাথা নাড়াতে নাড়াতে, বাঁকতে বাঁকতে, বেঁকে বেঁকে চলতে চলতে তিনিও নৃত্য করছেন। আর মহাপ্রভুর সেই ভাব দেখে হাসতে হাসতে সেখানে তিনিও মূর্ছিত হয়ে গেলেন শ্রীপাদ নিত্যানন্দ। অতঃপর আদ্যাশক্তি ভাবে গৌর সিংহ তিনি গোপীনাথ আচার্যের গৃহের সাক্ষাৎ গোপীনাথকে কোলের মধ্যে, চন্দ্রশেখর আচার্যের ঘরের ঠাকুর গোপীনাথকে কোলের মধ্যে নিয়ে তিনি বলতে লাগলেন, আমার স্তব পড়ো, আমার স্তব পড়ো। অতঃপর সকল ভক্তগণ মহাপ্রভুর এই আদ্যাশক্তি স্বরূপার রূপ দর্শন করে স্তব করতে লাগলেন। জয় জয় জগত জননী মহামায়া, দুঃখিত জীবের দেহ চরণের ছায়া। জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটীশ্বরী, তুমি যুগে যুগে ধর্ম রাখো অবতরী, তুমি যুগে যুগে ধর্ম রাখো অবতরী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার মহিমা, বলিতে না পারে অন্য কে দিবি সীমা। এইভাবে স্তব করলেন। আর অতঃপর মহাপ্রভু সকলকে সন্তান ভাব দিলেন, পুত্র ভাব দিলেন, আর সকলকে জনে জনে কোলের মধ্যে ডেকে স্তনপান করালেন। এবং তিনি যে জগতের মাতা, তিনি যে জগতের পিতা, তিনি যে বন্ধু সখা, তার নিদর্শন এই গৌর স্বরূপে তিনি দিলেন। তিনি তো জগৎকে পালন করছেনই করছেন, কিন্তু তিনি যে স্তনপানের দ্বারা মায়ের মতো জগৎকে এমন ভাবে কোলে নিয়ে স্তনপান করান, একমাত্র গৌর স্বরূপে তা করলেন। সেই লীলা এই চন্দ্রশেখর ভবনে প্রভু প্রকাশ করলেন। আর এমনই মহাপ্রভুর আরো কত শত লীলা, সেই লীলা আমরা এখন শ্রবণ করব। মহারাজজি এসে গেছে, বিলম্ব হয়ে গেছে, 15 মিনিট তাই বেশি হয়ে গেছে, আবার ফিরে যাওয়ার ব্যাপার আছে। মহাপ্রভুর করুণা হলে আমরা পরে আবার শ্রবণ করব। জয় জয় শ্রী রাধে শ্যাম।